রাস্তায় বেপর্দা হয়ে বের হয়েছে, বেপর্দা হয়ে বের হওয়ার কারণে অথবা পর্দাশীল হয়ে বের হওয়ার কারণে সে ইফটিজিং এর শিকার হয়েছে অথবা তাকে রেপ করা হয়েছে, এই কথা যদি তার বাবার কানে আসে, তার বাবা কি অ্যাকশন নেবে? তার অ্যাকশন, রিয়াকশন, ইফেক্ট, ডিফেক্ট কি হবে বলেন, আমাকে উত্তর দেন। যদি কোনো বাবা এই কথা শুনে যে তার মেয়ে পর্দাশীল হয়ে হোক, বেপর্দা হয়ে হোক, রাস্তায় বের হয়েছে ইফটিজিং এর শিকার হয়েছে, সচেতন বাবা, চিন্তাশীল বাবার করণীয় তখন কি হবে? মেয়েকে বলবে না তুই বাইর হইলি কেন? বলবে কি বলবে না? কেন তুই বের হতে গেলি এ সময়? তুই জানোস যে রাস্তাঘাটের অবস্থা ভালো না, ইফতিজার দিয়ে ভরে গেছে, তারপর তুই কেন বের হলি? মেয়ে যদি যুক্তি দেয় আমি তো বোরকা পরে বের হয়েছি। বাবা, কেন তুই বোরকা পরে বের হবি? কারণ এই সমাজটা বোরকা ছাড়া কোনোটাই মানে না, ইফতিজার কাউকে দেখে না, তুই বের হলি কেন? কথা বলেন, এই সতর্ক করবে কি করবে না? আর এই সতর্ক তো ভাই সে করবে, মুক্ততা থাকবে না, কারণ সে তো আগে দেখবে তার প্রেস্টিজ, তার লেভেলই তো কমে গেছে। যখন শুনবে আব্দুল করিমের মেয়ে ইফতিজারদের শিকার হয়ে গেছে, রেপ হয়ে গেছে, তখন তার সম্মানটা থাকবে? অনেক পিতামাতা দেখবেন নিজের সম্মানকে, স্ট্যাটাসটা বাড়ানোর জন্য মেয়েকে হত্যাও করে ফেলতে পারে। কি আছে না নাই? তার স্ট্যাটাসকে বৃদ্ধি করার জন্য, তার সম্মানকে ধরে রাখার জন্য অনেক বাবা এমন আছে, রেপ করা মেয়েকে ঘরে রাখতে চায় না, তাকে মেরে ফেলে, তাকে বের করে দেয়। তো তুমি যদি বাবা হয়ে তোমার মেয়ের এই অবস্থা বা করুণ কাহিনী শুনে যদি তুমি বরদাস্ত করতে না পারো, তাহলে বলো যে রাষ্ট্রটা ইসলাম দিয়ে সাজানো হয়েছে, ওই ইসলামী রাষ্ট্রের মধ্যে থেকে যদি তুমি উলঙ্গ হয়ে চলো, বেহায়াপনা হয়ে যদি চলো, অশ্লীলতা নিয়ে যদি চলো, তো ইসলামের সৌন্দর্য থাকে? কথা বলেন না কেন? বাবার যেমন প্রেস্টিজ থাকে না, প্রেস্টিজ রক্ষা করার জন্য, লেভেল ঠিক রাখার জন্য যেমন মেয়েকেই আত্মহত্যার দিকে ছেড়ে দেয়, কে বলে তোর মতো কুলাঙ্গার মেয়ে ঘরে রাখাই আমার ভুল হয়েছে, তখন মেয়ে এ ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যায়। এরকম বহু ঘটনা আছে, আছে না নাই বলেন? বাবার প্রেস্টিজ রক্ষা করতে গিয়ে মেয়েকে তুলোধনা করে, সে মেয়ে নিজের আত্মসম্মানের দিকে তাকিয়ে ফাঁসির কাছে নিজেকে নিজে সমর্পণ করে। যদি ঘরের ক্ষেত্রে, যদি সমাজের ক্ষেত্রে, যদি পরিবারের ক্ষেত্রে এমন আইন হয়ে যায়, এখন রাষ্ট্র যদি ওই নারীকে যদি বলে মারে সমাজটা ভালো না, মারে শোন যুগটা ভালো না, বের হইস না অযথায়, এমনি বের হইস না, নারীবাড়িদের কথা শুন না নিজেরে লেলিয়ে দিস না, নারীবাড়িদের কথা শুনে নিজেকে পুরুষদের সাথে একাকার করে ফেলিস না। তোর ইজ্জত কিন্তু আমি রাষ্ট্রের হাতে, তোর ইজ্জত কিন্তু আমি ইসলামের সাথে, সুতরাং তুই সহজে তোর এই ইজ্জতটাকে বিনষ্ট করিস না। তুই তো পর্দা করে যাস, বাইর হইস না, সময়টা এখন ভালো না, ঘরে থাক, ফেতনা থেকে মুক্ত থাক। ইসলাম বলছে ফেতনা থেকে আমি তোমাকে বাঁচানোর জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। সুতরাং ইসলাম যদি তোমাকে সতর্ক করে, তাহলে এই আইনটা ঘরের ক্ষেত্রে যদি আমি মেনে নিতে পারি, তাহলে ইসলামের ক্ষেত্রে মেনে নিতে কেন কষ্ট হবে? বুঝে আসছে বিষয়টা? ইসলামকে আমাদের জন্য কঠিন করলো না আর সহজ করে দিল? কঠিন কেন? ওই যে বললাম একটু আগে, চর্চা নাই, তাকরার নাই, অনুশীলন নাই, রিপিট নাই। আমরা ভুলে গেছি ভাই, বাস্তব নাকি অবাস্তব বলেন? আমরা যে ভুলে যাই বা ভুলে গেছি, এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। কিন্তু এই কাজগুলো কিন্তু আমার ঘরের সাথে হচ্ছে, এই আইনগুলো কিন্তু আমার ঘরে ব্যবহার হচ্ছে। তাহলে এই আইনটা যদি সর্বব্যাপী হয়, অসুবিধা কোথায়? এই আইন যদি সবার জন্য হয়, অসুবিধা কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, রমজান আসন্ন,